নমস্কার সবাইকে। আমাদের ভারত এবার সেকলের সব বাঁধন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ইউএস আর ইউকে। কিভাবে বেরোচ্ছে? গোল্ড আর সিলভারের মাধ্যমে। চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জেনে নিন। অ্যাকচুয়ালি আপনি জানবেন হয়তো প্রতিটা দেশই একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট রিজার্ভ হিসাবে নিজেদের কাছে আলাদা করে রাখে, দরকারের সময় বা কোনো এমার্জেন্সিতে যাতে কাজে লাগানো যায় তার জন্য। মানে ধরেন এই পুরো ওয়ার্ল্ডে হঠাৎ করে কোনো একটা এমার্জেন্সি আসলো, ঠিক সেই সময় কাজে আসে আলাদা করে রাখা এই রিজার্ভ অ্যামাউন্ট। আমাদের ভারতের ক্ষেত্রেও সেই সেম ব্যাপার। টোটাল $700 বিলিয়ন মতন হলো আমাদের ভারতের ফরেক্স রিজার্ভ, যার মধ্যে রয়েছে ডলার, পাউন্ড, ইউরো এরকম অনেকগুলো কারেন্সি, আর সাথে আবার গোল্ড। ডলারটার পরিমাণই হলো সব থেকে বেশি। কারণটা হলো পুরো এই ওয়ার্ল্ডে বর্তমানে ডলারই হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা কারেন্সি। খানিকটা বলতে পারেন সেই গোল্ডের মতন করেই অনেকটা ভ্যালুয়েবল। একসময় গোল্ডের সাথেও পেগড ছিল। সো ঠিক সেই কারণেই অন্যান্য দেশগুলোর মতন করেই আমাদের ভারতের ফরেক্স রিজার্ভেও বেশিরভাগটাই হলো এই ডলারের রিজার্ভ। ইউএস ট্রেজারি অ্যাকচুয়ালি, বাট ওই সেই ডলার রিলেটেডই। সো বলতে পারেন যে ডলারের রিজার্ভ। কিন্তু ব্যাপারটা হলো এই রিজার্ভটা পৌঁছে গিয়েছিল সোজা $250 বিলিয়ন, সব থেকে বেশি। অন্যান্য কারেন্সিগুলোর তুলনাতেও বেশি, গোল্ডের থেকেও বেশি। সো সেই ডলার ব্যাকড রিজার্ভটাকে আমাদের ভারত এবার ধীরে ধীরে কমানো শুরু করে দিয়েছে। রিসেন্টলি $51 বিলিয়ন মতন ইউএস ট্রেজারি সেল করে দিয়েছে আমাদের ভারত। ফলে ডলার ব্যাকড রিজার্ভের অ্যামাউন্টটা নেমে চলে এসেছে সোজা $190 বিলিয়ন। মানে আমাদের ভারতের কাছে ডলারের রিজার্ভটা প্রায় $250 বিলিয়ন থেকে সোজা নেমে চলে এসেছে $200 বিলিয়ন থেকেও নিচে। মানে ডলারের উপরে নির্ভরতাটা এবার আমাদের ভারত কমাচ্ছে। সাথে আবার বাই করা চলছে গোল্ড। মানে ডলারের জায়গায় এবার রিজার্ভ হিসাবে গোল্ডের পরিমাণটাকে বাড়ানো হচ্ছে। 2018 থেকে শুরু করে প্রচুর পরিমাণে প্রত্যেকটা বছরে আমাদের ভারত কন্টিনিউয়াসলি গোল্ড বাই করে যাচ্ছে। গোল্ড হলো সব থেকে সিকিউর অ্যাসেট, সেই কারণে। পরে ব্যাপারটাকে আবার ডিটেলসে বলছি। যাই হোক, সো 2018 থেকে কন্টিনিউয়াসলি আমাদের ভারত বেশ অনেকটা করে গোল্ড পারচেস করে যাচ্ছে। 2024-এই যে পরিমাণটা ছিল 72 মেট্রিক টন মতো। 2021-এ ছিল সব থেকে বেশি আমাদের ভারতের হিসাবে 77 মেট্রিক টন। আমাদের ভারতের কাছে টোটাল গোল্ডের রিজার্ভ পৌঁছে গেছে এখন 880 মেট্রিক টনে। মানে বুঝতেই পারছেন ডলারকে চেঞ্জ করে গোল্ডের রিজার্ভটাকে বাড়ানো হচ্ছে, যার জন্য বেশি বেশি পরিমাণ করে গোল্ড পারচেস করা হচ্ছে। বাট 2025-এই আবার সেই গোল্ডের পারচেসটাকে কমিয়ে দেওয়া হয়। কারণটা জানেন? কারণটা হলো পারচেসের জায়গায় এবার শুরু হয় রিপ্যাট্রিয়েশন। অ্যাকচুয়ালি গোল্ডের রিজার্ভের দিক থেকেও একটা স্টোরি আছে। ইউকেতে গোল্ডটা স্টোর থাকে বেশিরভাগ দেশেরই। ব্রিটিশ এম্পায়ার বিশাল বড় ছিল, সো সেই কারণেই গোল্ডগুলো গিয়ে রিজার্ভ হওয়া শুরু করে ব্রিটেনে, বর্তমান ইউকেতে। আমাদের ভারতে যে গোল্ডগুলোকে বাই করছিল সেগুলোও গিয়ে স্টোর হচ্ছিল সেই ইউকেতে। তার উপর একটা সময় ছিল যখন এই আমাদের ভারত থেকে টোটাল 70 মেট্রিক টন মতন গোল্ড এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছিল ইউকেতে। ইকোনমিক অবস্থা সে সময় ভালো ছিল না, সেই কারণে। কারণটা এটাই বলা হয়। সো এয়ারলিফট করে পাঠানো হয় প্রায় 70 মেট্রিক টন মতন গোল্ড। তারপর আবার পারচেস হয়ে যেগুলো স্টোর হচ্ছিল সেগুলো স্টোর হচ্ছিল ইউকেতেই। কারণটা দেখেন, এক একটা পলিটিক্যাল পার্টি এক এক রকমের হয়। সো বলতেই পারেন তখনকার পলিসি ছিল ইউকেতে স্টোর করা নতুন বাই করা গোল্ডগুলোকেও। যাই হোক, সো প্রচুর পরিমাণে আমাদের ভারতের গোল্ড স্টোর হচ্ছিল ইউকেতে, প্রায় 600 মেট্রিক টন মতন হয়ে গিয়েছিল। ভাবুন, শুধু ইউকেতেই আমাদের ভারতের 600 মেট্রিক টন মতন গোল্ড রিজার্ভ। বুঝতেই পারছেন কতটা ইনসিকিউরিটির ব্যাপার। সো 2024 থেকে এই গোল্ডগুলোর রিপ্যাট্রিয়েশন শুরু হয়ে গেছে। রিপ্যাট্রিয়েশন মানে ইউকে থেকে সোজা এবার আমাদের ভারতে। মানে আমাদের গোল্ড এবার আমাদের ভারতের মধ্যেই থাকবে। এটাকেই বলে গোল্ডের রিপ্যাট্রিয়েশন। সো 2024-এর শুরুতে টোটাল 100 মেট্রিক টন মতন গোল্ড রিপ্যাট্রিয়েট করা হয়েছিল ইউকে থেকে সোজা আমাদের ভারতে। 2024-এর শেষের দিকে 102 মেট্রিক টন। 2025-এ 64 মেট্রিক টন। মানে এতদিন পর্যন্ত টোটাল 274 মেট্রিক টন গোল্ড আমাদের ভারতের রিপ্যাট্রিয়েট করা হয়ে গেছে। পড়ে রয়েছে এখনো 290 মেট্রিক টন মতন। এগুলোকেও ধীরে ধীরে এবার আমাদের ভারতেই নিয়ে আনা হবে। নাও এখন এই ব্যাপারটা নিয়েও একটা ইন্টারেস্টিং স্টোরি শুনুন।
সম্ভবত আরও বেশ খানিকটা গোল্ডকে আমাদের ভারত রিপ্যাট্রিয়েট করার জন্য অর্ডার দিয়েছে ইউকের কাছে। ইউকে করেছে সোজা ইউএসের কাছে অর্ডার দিয়ে, ইউএস সেটার ডেলিভারি করে। মানে ইউকে পেমেন্ট করে, বদলে ইউএস গোল্ড সেল করে। এই গোল্ডের সেলটাকে ইউএস এখন দেখাচ্ছে একটা এক্সপোর্টের ইনকাম হিসাবে। মানে গোল্ডকে সেল করছে আর সেটাকে দেখানো হচ্ছে একটা এক্সপোর্ট হিসাবে। ভাবুন ইউএস এর ইকোনমির এখন কি অবস্থা। নাও যাই হোক, ইউকের কাছে যায় গোল্ড। পসিবলি সেই গোল্ডটা এবার আমাদের ভারতের কাছেই আসবে, টোটাল প্রায় 50 মেট্রিক টন মতন। ধ্যান দেবেন, এটা কিন্তু আমাদের ভারত রিপ্যাট্রিয়েট করছে, মানে আমাদের ভারতকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না। রিপ্যাট্রিয়েট করার জন্য ইউকে ইউএসএ থেকে বাই করেছে। আশা করি বুঝতে পারলেন এই ছোট্ট ইন্টারেস্টিং ব্যাপারটা। নাও এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতের টোটাল রিজার্ভ হলো প্রায় $700 বিলিয়ন মতন, যার মধ্যে ইউএস ট্রেজারি হলো $200 বিলিয়ন থেকেও কম। মানে বর্তমানে $200 বিলিয়ন থেকেও কমে গেছে আমাদের ভারতের কাছে ইউএসএর ট্রেজারি রিজার্ভ, ইউএসএর ডলার রিলেটেড রিজার্ভ। গোল্ড হলো সেখানে 880 মেট্রিক টন, মানে টোটাল হলো $100 বিলিয়ন মতন। মানে বর্তমানে টোটাল রিজার্ভের মধ্যে গোল্ডের পরিমাণটাই হলো প্রায় 15% মতো। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের ভারত এগুলোকে করছে কেন? ভারতের সরকার, আরবিআই এগুলোকে করছে কেন? ওয়েল, সবাই দেখেছেন রাশিয়ার ওপরে কিভাবে স্যাংশন ইম্পোজ করা হয়েছে, যেটা সম্ভব হয়েছিল এই ডলারের রিজার্ভ আর দ্বিতীয় হলো এই গোল্ড অন্য দেশের রিজার্ভ থাকার কারণে। ফর্চুনেটলি রাশিয়ার গোল্ডের রিজার্ভটা অন্য দেশে কম পরিমাণে ছিল, সো রাশিয়া সেই দিক থেকে বেঁচে গেছে। বাট ডলার রিলেটেড রিজার্ভটা পুরোপুরি সিজ হয়ে রয়েছে। আর শুধু রাশিয়া না, এই ডলারের রিজার্ভ আর গোল্ডটা অন্য দেশে স্টোর থাকার কারণে অনেকগুলো দেশের ওপরই সময়ে সময়ে এরকম করেই স্যাংশন ইম্পোজ করে আসা হয়েছে। মানে বলতেই পারেন এই ডলারের রিজার্ভটা হলো একটা বিশাল বড় একটা অস্ত্র ইউএস এর কাছে। আর দ্বিতীয়ত ইউকের কাছে গোল্ডগুলো স্টোর থাকা মানে হলো আরও একটা বড় অস্ত্র, যেগুলোকে তারা সময় সময় বেশ ভালো মতন করেই ইউজ করে বিভিন্ন দেশের এগেনস্টে। আর আমাদের ভারত সেটা থেকেই বেরোতে চাইছে। ফলে এতটা ইজি হবে না আমাদের ভারতের ওপরে কোনোভাবে স্যাংশন ইম্পোজ করা, আর স্যাংশন ইম্পোজ করলেও কোনোভাবে লাভ পাওয়া, যেটার ব্যাপারেই ইউএসএর সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রিসেন্টলি ভয় প্রকাশ করেছে। মার্কো রুবিও বলেছেন, এই যে ব্রিক্স দেশগুলো গোল্ড বাই করছে, ডলার ছাড়া ট্রেড করছে, তার ফলে ইউএসএর ক্ষমতাই থাকবে না সেই দেশগুলোর ওপরে কোনোভাবে স্যাংশন ইম্পোজ করা, ট্যারিফ ইম্পোজ করে কোনোভাবে লাভ পাওয়া। কারণ এই দেশগুলো ডলারের ওপরে আর নির্ভর করছেই না, ডলারের বাইরে ট্রেড করছে লোকাল কারেন্সিতে, সাথে আবার গোল্ডের রিজার্ভটাও বাড়াচ্ছে কন্টিনিউয়াসলি, যেটা ইউএসএর ক্ষেত্রে হলো অনেকটাই বড় একটা ইস্যু। ইউএস এর ফলে দেশগুলোর ওপরে কন্ট্রোল হারাচ্ছে, স্যাংশন ইম্পোজ করার ক্ষমতা হারিয়ে ফেলছে। এগুলোই হলো মার্কো রুবিওর বলা কথা। নাও এবার দেখুন, আমাদের ভারত কিন্তু এই ডলার সেল করা আর গোল্ড বাই করা অবধি সীমিত না। আমাদের ভারত কিন্তু ফিউচারের কথাও ভাবছে। আমাদের ভারত কিন্তু ফিউচারকে মাথায় রেখে আরও একটা জিনিসকে নিয়েও ভাবছে, সিলভারকে নিয়ে। প্রতি বছর 6000 মেট্রিক টনের থেকেও বেশি করে সিলভার বাই করছে আমাদের ভারত। সিলভারের স্টক পাইল করা হচ্ছে। পুরো এই ওয়ার্ল্ডের 25% সিলভার সাপ্লাই হচ্ছে সোজা আমাদের ভারতে। কারণ হলো আমাদের ভারতের আরবিআই ইন্টারনালি কিন্তু সিলভারকে একটা কারেন্সি হিসাবে মেনে নেওয়া শুরু করে দিয়েছে, সিলভারকে কোল্যাটারাল ড্যামেজ হিসাবে অ্যাকসেপ্ট করা শুরু করে দিয়েছে। সাথে আবার ভালো মতনই জানেন জুয়েলারিতে ইউজ হয়। এবার দেখুন, আপনি ভালো মতন করেই জানেন আজকের সময় সোলার প্যানেল, ইভি ইত্যাদির ওপরে আরও বেশি পরিমাণে জোর দেওয়া হবে পুরো এই ওয়ার্ল্ডে। এই সেক্টরগুলো আরও দ্রুত গ্রো করবে। মানে ফিউচার ইন্ডাস্ট্রিগুলোর একটা ইম্পর্টেন্ট পয়েন্টই হবে এই সোলার প্যানেল আর ইভির সেক্টরগুলো, যার জন্যই আমাদের ভারতে এই সিলভারকে স্টোর করা আগে থেকেই বাড়িয়ে যাচ্ছে। মানে আজকের সময় এই পুরো বিশ্বে গোল্ড আর অয়েলের মতন করে কিন্তু এই সিলভারও একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জায়গা নিয়ে নেবে। আর আমাদের ভারত সেটাতেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এগিয়ে থাকছে। আর দেখুন, সিলভার কিন্তু শুধুমাত্র এখন না, চিরকালই গোল্ড বলুন বা সিলভার দুটোকেই খুবই প্রিসিয়াস মেটাল হিসাবে মনে করে আসা হয়েছে। একসময় গোল্ডের সাথে সাথে সিলভারকেও কিন্তু কারেন্সি হিসাবে মনে করা হতো। ভবিষ্যতে ডলারের হয়তো সেরকমভাবে ভ্যালু থাকবে না, বাট সিলভারে কিন্তু ভ্যালুটা তখনও বজায় থাকবে। সো সেই কারণেই আমাদের ভারত আগে থেকেই শুরু করে দিয়েছে সিলভারকে স্টোর করে রাখা। তারপর দেখুন, আপনি জানবেন হয়তো ব্রিক্সেরও কারেন্সি নিয়ে কিন্তু কথা চলছে।
সেখানেও বড় একটা চান্স আছে কিন্তু গোল্ডের সাথে সাথে সিলভারকেও ব্রিক্সের কারেন্সির সাথে পেগ করে দেওয়া, ব্রিক্সের কারেন্সির সাথে লিঙ্ক করে দেওয়া। সো আমাদের ভারত সেই দিক থেকেও আগে থাকছে। মানে বুঝতে পারছেন কিভাবে আমাদের ভারত শিকল ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ইউএস আর ইউকের হাত থেকে ফ্রি হচ্ছে।